সো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পেজ চলে আসবে। সো আমরা এখন রিটার্ন সার্টিফিকেট কীভাবে একটা রেজিস্ট্রেশনগুলো ফার্স্ট স্টেপ আমরা সেটা দেখব। সো ওয়েবসাইটটি যে কোনো ব্রাউজারে আসার পরে রিটার্নে প্রেস করবেন, করার পর যদি আপনার এখানে রেজিস্ট্রেশন থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ডে চলে যাবেন, যদি না থাকে তাহলে আই এম নট রেজিস্টার্ড, মানে নতুন করে আপনার রেজিস্টার করতে হবে। সো আমি এখন নতুন করে রেজিস্টার করতে যাচ্ছি, এজন্য আই এম নট ইয়েট রেজিস্টারে ক্লিক করব। করার পর আপনার যে মোবাইল নাম্বারটা সেটা অনলাইনে এনআইডির সাথে ভেরিফাইড করা আছে কিনা তার জন্য একটা কোড ডায়াল করছে, সো সেটাকে চেক করার জন্য করতে পারেন, আর যদি করা থাকে তাহলে সমস্যা নেই, দেন ওকে প্রেস করবেন। তারপর চলে যাবেন সাইন আপ অপশনে। দেখুন প্রথমে কিন্তু রেজিস্টার্ড অপশনে ছিল, এখন আমার অবশ্যই প্রিভিয়াস আগে টিন সার্টিফিকেট খোলা থাকতে হবে। সো টিন সার্টিফিকেট খোলার জন্য আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে কীভাবে টিন সার্টিফিকেট খুলবেন সেটার জন্য একটা দিয়ে দেবো। সো আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে বসা দিতে হবে। সো আমার এখানে টিন সার্টিফিকেট নাম্বার অলরেডি আমার আছে, সো আমি এখান থেকে জাস্ট কপি করে, অথবা টিন সার্টিফিকেটে যে নাম্বারটা আছে বড় করে লেখা টিন, সেটা আপনি এখানে টাইপ করে দেবেন। টিন নাম্বারটা দেওয়ার পরে আপনার এই টিন সার্টিফিকেট খোলার সময় যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বার আপনার এখানে লিখতে হবে। সো আমার যে ফোন নাম্বারটা ছিল সেটা আমি এখানে লিখে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর নিচে একটা ক্যাচআপ অপশন আছে, এই ক্যাচআপটা হুবহু সেম করে লিখতে হবে, এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে আপনার অ্যাটেম্পট ফেল হবে না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাহলে আমরা টিন নাম্বার ইউজ করলাম এবং টিন নাম্বার খোলার সময় যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, অথবা নতুন করে মোবাইল নাম্বারও দিতে পারেন। দেন ভেরিফাই ক্লিক করব। এই নাম্বারটা ভেরিফাই করার জন্য আমি যে নাম্বারটা অ্যাসাইন করেছি সেখানে একটা ওটিপি মেসেজ আসবে। এই ওটিপি মেসেজটা, ওটিপি নাম্বারটা 5 ডিজিটের অথবা 6 ডিজিটের আসতে পারে, সেই নাম্বারটা আপনি আপনার এই ওটিপি হেয়ারে টাইপ করে দেবেন। সো আমরা ওটিপিটার জন্য একটু অপেক্ষা করতেছি, আমার ফোনে কিছুক্ষণের মধ্যে ওটিপিটা সার্ভার থেকে সেন্ড করবে। ওটিপিটা চলে আসছে মোবাইল ফোনে, 6 ডিজিটের নাম্বার 179909। দেওয়ার পর আপনি আপনার এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেহেতু আপনার এটা রেজিস্টার করতে হচ্ছে নতুন করে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ড ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, আপনি কি ধরনের পাসওয়ার্ড দিতে পারবেন। অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট 1 নাম্বার এবং স্পেশাল কি থাকতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা ক্রিটিক্যাল দিতে হবে। দেখুন আমার শর্তগুলো প্রযোজ্য হয়ে গেলে তখন সাথে সাথে এরকম সবগুলো গ্রিন সিগন্যাল হবে, গ্রিন কালার হবে, কারণ আমি এই শর্তগুলো মেনে পাসওয়ার্ডটা টাইপ করেছি। সো উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছি ঠিক একই রকম সেমভাবে এখানেও সেই পাসওয়ার্ডটা দেব। তাহলে ওটিপি ইউজ করবেন, নতুন করে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে দেন সাবমিট ক্লিক করবেন। ওকে, অবশ্যই ব্রাউজারে কখনো পাসওয়ার্ড সেভ করবেন না, কারণ পাসওয়ার্ড সেভ করলে আপনার ব্রাউজার থেকে যে কেউ পাসওয়ার্ড নিয়ে নিতে পারে। সো এখানে আমি নট নাও ক্লিক করব। দেখুন কনগ্রেচুলেশনস, রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট, আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। সো প্রথম স্টেপে এখন আমরা এখানে সাইন ইন করার জন্য ক্লিক করব। সো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটা আমরা এখানে দেখে নিলাম। এখন দ্বিতীয় ধাপে আমরা যখন আমাদের টিন সার্টিফিকেট রাজস্ব কোড দিতে যাব তখন আমার টিন নাম্বারটা আবার এখানে লিখতে হবে। সো টিন নাম্বারটা লেখার পরে তারপর পাসওয়ার্ড, কিছুক্ষণ আগে আমি যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেই পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দিচ্ছি সেই পাসওয়ার্ডটাই। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে ক্যাচআপ আছে সেই ক্যাচআপটা আমার এখানে লিখতে হবে।
শূন্য আর ও দেখতে প্রায় একই রকম, একটু পার্থক্য আছে। সো এটা হচ্ছে ও হবে গোলাকার আর শূন্য হবে ডিম্বাকৃতি। এখানে আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এটা বড় হাতের ও, তারপর জেড, তারপর সাইন ইন ক্লিক করলাম। দেখুন আমি ইজিলি আমার পেজে আমার এখানে সমস্ত এই টিন সার্টিফিকেটের যেই ডিটেলসগুলো আছে, ইনফরমেশনগুলো ব্যক্তিগত, সেগুলো অটোমেটিক এখানে আছে। সো আমার এখানে যদি আমি নতুন করে কোনো পরিবর্তন করতে চাই, ইনফরমেশন অ্যাড করতে চাই, সেটাও আমি করতে পারবো। সো আমার এখানে কোনো রকমের কোনো পরিবর্তন না করে আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। যদি আমি এটাকে এডিট করতে চাই আমার বর্তমান ইনফরমেশনকে, সেখান থেকে আমি এডিট করে চেঞ্জ করে দিতে পারি। সো আমার আর এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট অটোমেটিক এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ।